বিসমিল্লাহির রহমানির রহিম। ওহির সূচনা অধ্যায় হাদিস 1 থেকে 6। আজকে আমরা শোনাবো 1 থেকে 2 নম্বর হাদিস। এই ওহির সূচনা অধ্যায় আমরা খণ্ড আকারে আপনাদের সামনে উপস্থাপনা করব। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন বা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। হাদিস নাম্বার 1, হুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আল কাইমা ইবনে ওয়াক্কাস আলী লাইসি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আমি উমর ইবনুল খাব্বাব রাদিয়াল্লাহুকে মিম্বরের উপর দাঁড়িয়ে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, প্রকৃত কাজ নিয়তের সাথে সম্পৃক্ত, আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে। তাই যার হিজরত হবে দুনিয়া লাভের অথবা কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যই হবে তার হিজরতের প্রাপ্য। হাদিস নাম্বার 2, আব্দুল ইবনে ইউসুফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি ওহী কিভাবে আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এক সময়ে তা ঘণ্টা ধ্বনির ন্যায় আমার নিকটে আসে, আর এটি আমার উপর সবচাইতে কষ্টদায়ক হয়, এবং তার সমাপ্ত হতেই ফেরেশতা যা বলে আমি তা মুখস্থ করে নেই। আবার কখনো ফেরেশতা মানুষের আকৃতিতে আমার সঙ্গে কথা বলে, তিনি যা বলে আমি তা মুখস্থ করে ফেলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রচণ্ড শীতের দিনে ওহী নাজিলরত অবস্থায় তাকে দেখেছি। ওহী শেষ হলেই তার কপাল থেকে ঘাম ঝরে পড়ত। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্ত। পরবর্তী হাদিস শোনার জন্য আপনাদের আমন্ত্রিত। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা পর্ব অনুযায়ী এই ভিডিওটি পরিচালনা করব।